প্রকাণ্ড এক গ্রহাণুর সঙ্গে ঠিক 7 বছর পর ধাক্কা খেতে চলেছে আমাদের চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহের পরিণতি কী হবে তা এখনও স্পষ্ট নয়, তবে সংঘর্ষে তীব্র এক বিস্ফোরণের সম্ভাবনা প্রবল। সেই বিস্ফোরণের ঝলকানি পৃথিবী থেকেও দেখা যাবে। মহাকাশের দিকে তাক করে রাখা একাধিক টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই ভবিষ্যৎবাণী করেছেন। দিন যত এগোচ্ছে গ্রহাণুর গতিবিধিতে নজরদারি এবং জল্পনা তত বাড়ছে। পৃথিবী ও চাঁদের দিকে ধাবমান গ্রহাণুটির কথা প্রথমবার জানা গিয়েছিল 2024 সালে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন 2024 OIR4। তবে প্রথমে মনে করা হয়েছিল গ্রহাণুটি সরাসরি পৃথিবীতে এসেই ধাক্কা মারবে। তার সম্ভাবনা ছিল প্রায় 3.1%। তবে ক্রমে সেই সম্ভাবনা কমেছে এবং চাঁদের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা বেড়েছে। এখনও পর্যন্ত বিজ্ঞানীদের যা বিশ্লেষণ তাতে 2032 সালে ওই গ্রহাণুর সঙ্গে চাঁদের ধাক্কা লাগার সম্ভাবনা 4%। কেউ কেউ বলছেন সংঘর্ষ হলে সেই বিস্ফোরণের ফলে ছোট ছোট অনেক উল্কাপিণ্ড তৈরি হবে এবং তা পৃথিবীর দিকে ছিটকে আসবে। তাতে পৃথিবীর বিভিন্ন কৃত্রিম উপগ্রহের ক্ষতি হতে পারে। তবে উল্কাপিণ্ড ছিটকে আসার সম্ভাবনা আপাতত 1%। নাসার ইঞ্জিনিয়ার ব্রেন্ট বার্বির কথায়, পৃথিবীকে প্রদক্ষিণকারী বিভিন্ন বস্তুর ক্ষতি করতে পারে OIR4। তার জন্য আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার। OIR4 ঠিক কতটা বড় বা তার ভর কত এখনও সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। তবে গবেষণা বলছে ভবিষ্যৎবাণী সঠিক হলে 2032 সালের 22শে ডিসেম্বরই চাঁদের সঙ্গে গ্রহাণুটির ধাক্কা হতে পারে। অনুমান OIR4 অন্তত 60 মিটার চওড়া। যদি চাঁদের সঙ্গে তার ধাক্কা লাগে তবে বিস্ফোরণ হতে পারে জাপানের হিরোশিমায় পরমাণু বিস্ফোরণের চেয়ে 400 গুণ বেশি তীব্র। 60 লক্ষ মেট্রিক টন TNT বিস্ফোরণের সমান শক্তি এই বিস্ফোরণ থেকে নির্গত হতে পারে। যদি ভবিষ্যৎবাণী মিলে যায়, চাঁদের কোন অংশে গ্রহাণুর ধাক্কা লাগবে তাও গণনা করে দেখার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। চাঁদের যে অংশ পৃথিবীর দিকে মুখ করে রয়েছে সেদিকে সংঘর্ষের সম্ভাবনা প্রায় 86%। এক্ষেত্রে পৃথিবী থেকে বিস্ফোরণের একটি ঝলকানি চাক্ষুষ করা যাবে, যদিও তা স্থানীয় আকাশের মেঘাচ্ছন্নতা ও অন্য কয়েকটি তাৎক্ষণিক পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে পৃথিবী থেকে চাঁদের বুকের সেই ঝলকানি দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জানিয়েছেন মার্কিন মহাকাশ বিজ্ঞানী প্যাট্রিক কিং। বিস্ফোরণের ঝলকানি কতটা উজ্জ্বল দেখাবে তা নিয়ে গবেষণা করেছেন প্যাট্রিক। এখনও পর্যন্ত যা হিসাব তাতে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে চাঁদে বিস্ফোরণের অভূতপূর্ব ঝলকানি দেখা যেতে পারে। হাওয়াই এবং সংলগ্ন দ্বীপপুঞ্জ, আমেরিকার পশ্চিম প্রান্তের বাসিন্দারা সেই সুযোগ পাবেন। তবে সবটাই এখনও অনুমানের পর্যায়ে। চাঁদে ধাক্কা খাওয়ার অনেক আগে পৃথিবী থেকে বিজ্ঞানীরা তা ধ্বংস করে দিতে পারেন সেই ভাবনা চিন্তাও শুরু হয়ে গিয়েছে। সঠিক আকার ও ভর জানা গেলে গ্রহাণুটিকে পথেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতে পারেন বিজ্ঞানীরা। 2026 সালের ফেব্রুয়ারি মাসেই নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গ্রহাণুটিকে একবার পর্যবেক্ষণ করবে। তখন আরও কিছু তথ্য পাওয়ার কথা। আপাতত তার জন্য অপেক্ষা করা হচ্ছে। কিভাবে মহাকাশে গ্রহাণু ধ্বংস করা সম্ভব? বার্বি মনে করেন গ্রহাণুটিকে গুড়িয়ে দেওয়ার জন্য পৃথিবী থেকে শক্তিশালী কোনো বস্তুকে পাঠানো যেতে পারে। মহাকাশে পরমাণু বিস্ফোরণের মাধ্যমেও গ্রহাণু ধ্বংস সম্ভব, কিন্তু তার জন্য প্রয়োজন নিখুঁত গণনা। বিজ্ঞানীদের মতে চাঁদে সংঘর্ষের অন্তত 3 মাস আগে গ্রহাণুটিকে ধ্বংস করতে হবে, তবেই সেই ধ্বংসাবশেষের কোনো আঁচ পৃথিবীতে পৌঁছাবে না। এই গণনায় সামান্য ভুলচুক হলেই পৃথিবীর বিপদের সমূহ সম্ভাবনা। এই সংক্রান্ত গবেষণার জন্য আগামী কয়েক বছরের মধ্যে মহাকাশে বিশেষ অভিযান পাঠানোর পরিকল্পনা রয়েছে। দ্রুত তার কাজ শুরু করা দরকার মনে করেন মার্কিন গবেষকেরা। বন্ধুরা, ছিল একটি মহাকাশ গবেষণামূলক ইনফরমেশন আপনাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।